হ্যাঁ, আরে মা পায়েল, হঠাৎ করে চলে আসলি যে? কেন, এসে কি কোনো ভুল করলাম? কি কথা বলিস যে মা তুই? তাহলে এরকম বলছো কেন? বলছি তুই একা একা, নাচ জামাই কোথায় গেল? তোমার নাজ্জামের কথা আর বলো না, বুঝেছো? ওর কথা বললি পারে আমার মাথা গরম হয়ে যাচ্ছে। কেন মা? বলছি দিদিমণি, সুটকেসটা কোথায় রাখবো? এই পড়াও কই, তুই আমার নাতিনির ব্যাগ নিয়ে আসিস মানে কি ব্যাপার? হ্যাঁ, তোদের বলিস না আমার বাড়িতে এসে মানে আসবি না? হ্যাঁ, আর তুই ব্যাগ বই নিয়ে আসিস? দাদু, ওদেরকে চেঁচিও না। ট্রেন থেকে নামার পরে কোনো লোকজন কিচ্ছু পাইনি। তারপরে এই কালুকে পেয়েছি, তাই কালুকে বললাম বাড়ি অব্দি আমার একটু আগুই দিয়ে আয়। তাই বেচারা দিয়ে আগুই দিয়ে গেছে, ওকে বকো না। তো তুই আমার তো ফোন করতে পারতিস, হ্যাঁ আমি চলে আসতাম স্টেশনে। হয়েছে হয়েছে, ওসব কথা ছাড়ো। ভালো করতে গেলে আজকাল মানুষের খিস্তি খাতি হয়। খাইয়ে আমার কাজ নাই, ব্যাগ থেকে হাঁটা দিলাম। বলছি দাদু, তুমি ওদেরকে বকো না, তুমি আমার কথা শোনো। কি হয়েছে? প্রথমত ওই রাগারাগি করবে না। এতদিন পরে বাড়ি আইছি, কোথায় একটা হাসি মুখে কথা বলবা তা না, মুখটা এরকম পুরো হ্যাঁ মতন করে রাখিছো। মুখ তো ভালোই ছিল, ওই শালা কালু মালটা দেখে আমার পুরো মাথা গরম হয়ে যাচ্ছে। এইসব ন্যাঙ্গা ভেঙ্গা কোথা থেকে জোগাড় করিস তা কে জানে। বলছি পায়েল, তুই আবার ওই সাদা কটকটি মালটার সাথে কথা বলছিস না তো? কি যে বলো দাদু তুমি তুমি। তাহলে ঠিক আছে। বলছি কি, জামাই রাজা কোথায় গেল, আমার নাচ জামাই? আর বলো না, নাজ্জামের অবস্থা খারাপ। অবস্থা খারাপ মানে? আমাদের মনে হয় কি, আমার বিয়ে করার জন্য ও মিথ্যে কথা বলে বিয়ে করেছে। মিথ্যে কথা বলে বিয়ে করছি মানে? ও কোনো চাকরি ফাকরি কিচ্ছু করে না। ও মা, কি 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 কথা বলছিস তুই? ঠিকই বলছি, আমাদের বিয়ে হচ্ছিল না, তার জন্য হাবি জাবি মিথ্যে কথা বলিয়ে আমারে তোমারে ভালো করে বস করে বিয়ে দিয়েছে। ও ব্যাঙ্গালোরে গেছিল, ওখানে তো দেখি সকালে যায় আর আসে। কোনো কাজকর্ম কিচ্ছু নাই। নাই তো এতদিন ধরে টাকা পয়সা দেখতাম না। কি বলছিস? শুনেছি ব্যাঙ্গালোরে রান্নাও লাগে না, মোটামুটি সব খাবার দাবার সবকিছু পাওয়া যায়। আরে শোনো, রান্নার জিনিসপত্র কিনতে গেলে অনেক টাকা লাগবে না, তার জন্য এসব কিচ্ছু না। রুম ভাড়া নেছে, আর ওই সকালে বিকেলে খাবার দেয়, তার টাকা কোনটা হিসেবে নেছে। কি কথা বলছিস? চল দেখি ওদের বাড়ি। ওদের বাড়ি যাওয়ার দরকার নেই। ও কথা বললি তো হবে না, আমি ঘটক, আমার এইভাবে ঠকাবে তা তো আমি হতে দেবো না। না, ওসব কথা ছাড়ো, 50,000 টাকা দিতে বলেছি। আজকে যদি দেয় তাহলে ভাববো চাকরি করে, আর নাহলে ভাবো চাকরি করে না। এ কিরকম কথা হলো কিছু বুঝলাম না। মানে আর কি, ও চাকরি করে কিনা সেটা আমি ঠিকভাবে জানি না, কিন্তু ওর কাছে কোনো সময় টাকা পয়সা দেখি না, তার জন্য আমার এরকম একটা মনে ধারণা হয়েছে। সত্যি তুই এটা পাগলি আছিস? এখনই তো আমার মাথায় বজ্র পড়া কথা বলেছিলি। হ্যাঁ, নাতি জামাই চাকরি করে না বললি হলো নাকি? আমি দেখে শুনে গবেষণা করে তারপর বিয়ে দিছি, ওইসব ফাজলিমি কথা বললি হবে? তাহলে কবে থেকে 50,000 টাকা যাচ্ছে, দিচ্ছেই না দিচ্ছেই না। আরে বাবা, নতুন নতুন চাকরি করেছে, কত খরচাপাটি সে খবর কি তুই রাখিস? তুই বাড়ি বসে সারাদিন মোবাইল দেখিস, তা তুই কি করে বুঝবি? হয়েছে হয়েছে, তুমিও তোমার নাজ্জামের সাথে মানে দল মিলিয়েছো, আর কি বলবো। এই ওসব কথা না বলি, ব্যাগ নিয়ে ঘরে যা। আমি রান্না বান্না যা করেছি তাই খা। আমি এখন বাজার থেকে দেখি মাংস নিয়ে আসি। তো হঠাৎ করে কি জন্য আসলি? ভোট দিতে আসলি নাকি মা? না, ওই মধুর বিয়ে, তাই আইছি। ও, বিয়ে তো আমি ঠিক করেছি। তুমি ঠিক করেছো মানে? আরে ওই পৌরসভায় পায়খানা পরিষ্কার করার চাকরি করে না, ওই মালের সাথে আমি সেট করে দিচ্ছি বিয়েটা। মানে মধুর বিয়ে তুমি সেট করেছো? আরে এই অঞ্চলে আমি ছাড়া ওদের বিয়ে দেবে কে বলতো দেখি? ও মা, তাই নাকি? হ্যাঁ, ওর ছেলেরও বিয়ে হচ্ছিল না, আর ওর কাছ থেকে 20,000 টাকা ধার নিছিলাম, তো ওই সকালে বিকেলে আমার জ্বালাতো, তাই মোটামুটি মধুর সাথে সেট করে দিছি। এখন বিয়ে থা করাই দিয়ে ওদের সুখী জীবন মানে করাই দিতে পারলে আমার টেনশনটা যায়। নাই তো সারাদিন ওই টাকা চাওয়া চাই, এর জন্য ভাবিছি কি ওই টাকা দেওয়া লাগবে না, কেল্লা ফতে করে দেবো। তাই বলে লাস্টে ওই মানে মেথরের সাথে বিয়ে দিলে? আরে বাবারে, পৌরসভায় সরকারি চাকরি করে, সেটা মেতর বলে নাকি? সরকারি চাকরির কি দাম জানিস? তাই বলে মেথর? শোন, ওইসব কথা বলিস না তোর বান্ধবীর সামনে। তারপরে 2 দিন পরে বিয়ে, এখন যদি বিয়েটা ক্যান্সেল হয়ে যায় তাহলে বুঝেছিস আমার সুদ আসল সবকিছু একসাথে দিতে হবে না। সত্যি দাদু, তুমিও পারো, আর কি বলবো। আরে ঘটক হতে গেলে কত কিছু করতে হয় সে কি তুই জানিস? তাই বলে আমার বান্ধবীর সাথে এরকম একটা চিটিংবাজি কাজ করলে? হ্যাঁ, চিটিংবাজি না, ছেলে কাজ ভালো কাজ করে, ছেলে ভদ্র, খালি একটু বয়স বেশি, তাছাড়া কিচ্ছু না। ওরকম একটা বুড়ো ঢ্যামনার সাথে বিয়ে দিলে? আর এখন দিইনি, ওইটাই তো বাকি। আর বুড়ো কোথায়? এখন এসে বুড়ো ফুড়ো দেখে না, চাকরি দেখে সরকারি কিনা, সেটা বুঝতে পারিস? তাহলে আমার কেন সরকারি চাকরি ছেলের সাথে বিয়ে দিলে না? ও বাবা, হ্যাঁ কেন? পালু তো সরকারি চাকরি করে। আমার তো মনে হয় না। ওইসব কথাবার্তা ছাড়, তোর এখন মাথা ঠিক নাই। আমি নাজ্জামাদি ডেকে সব কথাবার্তা বলাইয়ে তোরে মানে প্রমাণপত্র দিয়ে দেবানি, চাকরি করে কি না করে। আমি সব খবর নিয়েই বিয়ে দিছি, আমি অত কাঁচা কাজ করি না, বুঝতে পারিস? তুমি একদম ফোন করবে না বলে দিচ্ছি, আর ফোন করলে আগে টাকার কথা বলবা। আচ্ছা রে, আচ্ছা ঠিক আছে। অতগুলো টাকা দিয়ে কি করবি? আমার একটা চেন বানাবো, আর ওই বান্ধবীর একটা গিফট দেবো। ঠিক আছে, যা যা ঘরে গিয়ে বস। মালটা তো দেখতে ঠিকই আছে, কোথায় বেউস হয়ে গেছে? বলছি দারোগা বাবু, মালটা তো ঠিকই আছে, আপনি যে লোক পাঠালেন বললেন যে অবস্থা ভালো না, এখানে এসে দেখি তো দিব্যি বসে আছে। বাবা বাবা, কেমন লাগছে তোমার এখন? ভালো না রে মা, ভালো না, শরীরটা ভালো না। ওই দেখো বলছে ভালো না। আরে এইসব বুড়োর অভিনয়। এই দেখো, তো উল্টো পাল্টা কথা বললো না, আমার বাবার শরীর কিন্তু ভালো না বলিয়ে দিচ্ছি, আর এখান থেকে যাও, এখানে চেঁচামেচি করো না। এই দেখো, তোমার বাবা সব নাটক করছে, বুঝতে পারিস? ও সব আমার জানা আছে, ও বিশাল অভিনয় মাস্টার।
দেখো, তুমি আমার যা বলিছো বলিছো, বেশি কথা বলো, যা বলো বলো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার বাবার নিয়ে বেশি কথা বলবা না। উরি বাবারে বাবা, ওনার বাপ মনে হয় বড় একটা এমএলএ হয়ে পড়িছে, ওনার বাবার নামে বেশি কথা বলবা না। বললি কি করবি রে? বলছি তোমার পায়ে ধরি গো, তুমি চেঁচামেচি করো না, আর বাবার শরীরটা ভালো না। তুমি ওই বাড়ি গিয়ে কথা বলে দাঁড়া বাবুর সাথে, আমার বাবার একটু আমি ভালো করে বুঝাই যে কিচ্ছু হবে না। বোঝাস আর যা করিস, তোর বাপের জেল থেকে বেরোতে পারবে না বলে দিচ্ছি আমি। প্লিজ তুমি একটু ওই পাশে যাও, এইভাবে আমার বাবাকে আর ক্লান্ত করে দিও না। 5 মিনিট টাইম বলে দিলাম, তার ভিতরে যা বলার বলবি। বাবা চলেন দাঁড়াবো বাবু। বলছি বউটাকে তো বেশ কন্ট্রোলই রেখেছো। আর বলবেন না, ওইসব শিখতে হয়েছে। বলছি চলো ও রুমে গিয়ে কথা বলছি। চলেন, যত সব বাহানা। বলছি বাবা, শরীরের অবস্থা এখন কেমন? ভালো না রে মা, ভালো না। চলো বাবা, তোমার হসপিটালে নিয়ে যাই। না রে মা, যে কদিন বাঁচি জেলের ভিতরেই বাঁচি। ওরকম বলছো কেন বাবা? কি আর বলবো, হ্যাঁ, একা একা জীবন কাটালি ছোট থেকে বড় অবধি। এখন তোর ভালো এক জায়গায় বিয়ে দেবো সেই আশায় নিয়ে আমি ছিলাম, কিন্তু 2-3 জায়গা বিয়ে হওয়ার পরেও তুইও শান্তিতে নেই, আমিও শান্তিতে নেই। আর লাস্টে যে জায়গা বিয়ে দিছি এ তো জেলের ঘানি টানতে হবে, কোনোদিন বুঝতে পারিনি। আর আমি জেলের ঘানি টানি টানি তোর যাতে কোনো কষ্ট না হয় সেই দিকে তাকাইয়া আমি এখানে চুপচাপ বসে আছি, কিন্তু আমার তো দেখে মনে হচ্ছে তুইও শান্তিতে নেই। কি আর করবো বাবা, আমি ওখান থেকে বেরোতেও পারছি না। বেরোতে গেলি তোমার ভয় দিচ্ছে, বলছে তোমায় নাকি যাবজ্জীবন সাজা দিবে আমি যদি ওখান থেকে চলে যাই। কি আর সাজা দেবে, যা দিয়ে তো কম দেয়নি। আর আমার পাপের সাজা মনে হয়, আগের জন্মে মনে হয় অনেক পাপ করেছিলাম। সব কিছু বলো না বাবা, সব ঠিক হয়ে যাবে। বলছি কি, যে কথার জন্য আমি এই অভিনয়টা করেছি। কি তুমি অভিনয় করেছো? হ্যাঁ, ওরকম কান্তি থাক, আবার মুখে যেন হাসি আনিস না। আমি একজনের কথা মতন এই কাজ করেছি। কথা মতন মানে? এই জেলের হাবিলদার, বুঝতে পারিস, খুব ভালো মানুষ। সে আমার সাহায্য করেছে, বলিছে তোমার মেয়ের সাথে দেখা করতে গেলে তোমার ভঙ্গি ধরতে হবে যে তোমার হার্ট অ্যাটাক আইছে, বুঝতে পারিস? ও তাই নাকি? কাকুটা তো বেশ ভালো। শোন, সময় খুবই কম। বলছি জেলে ফুটোও ছিল, ফুটোর সাথে কথাবার্তা হয়ে গেছে। ফুটোর বাড়ি তুই একদিন যা, ওদের সাথে কথাবার্তা বলিয়ে আমার বের করার ব্যবস্থা কর। কিন্তু ওরা কি করে বের করবে? এরা যে অনেক পয়সাওয়ালা লোক, অনেক পয়সা খাইয়েছে। আমি যা বলছি তাই কর। ওই ফুটোরা এখন অনেক ক্ষেপে আছে, বুঝেছিস, নারকেল বেগমের উপরে আর ওই এমএলএর উপরে। হ্যাঁ, ওরা বের করে দেবে আমার বলিছে, কিন্তু এতদিন তো তোর সাথে যোগাযোগ করার কথা, কেন যোগাযোগ করেনি সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে বাবা, আমি যাবো ওখানে, কিন্তু ওদের বাড়ি থেকে আমার বেরোতেই দেয় না। তুই যে করে হোক ফুটোর সাথে দেখা কর, নয়তো ফুটোরে খবর পাঠা। যে করে হোক ওর সাথে একটু কথা বল। মা, এখানে আমি থাকতে পারছি না, মশাই কামড়ায় যে কি অবস্থা করছে, ডেঙ্গু ম্যালেরিয়া না হয়ে যায়। ঠিক আছে বাবা, আমি যোগাযোগ করছি। তুই কোনো চিন্তা করিস না মা, আমি এখানে ভালোই আছি। ওই হাবিলদার যখন লোকজন না থাকে না, আমার খুব উপকার করে। আচ্ছা, আমি 1-2 দিনের ভিতরে ফুটোর সাথে যোগাযোগ করছি, যে করেই হোক। ওরাই পারে একমাত্র আমাদের এখান থেকে বের করে নিতে। কারণ কি, ফুটোর নামে যে কেস দিছে সেই কেস থেকে ঘপাত করে 2 দিনের ভিতরে বেরোয় গেছে, বুঝতে পারিস? আর আমার তো একটা সাধারণ কেস। সাধারণ কেস না বাবা, তোমার নামে অনেক কিছু জড়িয়ে ফড়িয়ে ওরা কেস দিয়েছে। আরে যে কেসই দিক, ওরা পারবে আমার বের করতে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলছি। কই কথা হলো নাকি? স্যার 2 মিনিট, স্যার 2 মিনিট। বাবার যত্ন নিও তোমার। আচ্ছা, তুই টেনশন করিস না। বলছি তোমার বাবার এখন অবস্থা কেমন? আর বলবেন না স্যার, বাবার অবস্থা ভালো না। ভালো না তো ভালো একটা ডাক্তার ফাক্তার দেখাও। শুনেছি নাকি বাড়ি বসে কি আয়ুর্বেদিক ওষুধ খাওয়াচ্ছে। আর বলবেন না, আমার মারে কত করে বলছি যে ভালো ডাক্তার দেখাই, মা বলছে না, আয়ুর্বেদিক ওষুধই তাড়াতাড়ি ঠিক হবে। আরে বাবা, যখন থেকে এরকম হয়েছে তখন থেকে তো তোমার বাড়ি থেকে হসপিটালে আনোইনি। কি করে কি হয়েছে কি না হয়েছে সেটা কি করে জানবা? হ্যাঁ, আগে থেকে আয়ুর্বেদিক ওষুধ খাওয়াচ্ছ। সে কথা তো আমার মারে বলে বলে পাচ্ছি না। তুমি লেট করো না, তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো, সামনেই ভোট, বুঝতে পারিস? এই সময় এইভাবে পড়ে থাকলে হবে? ঠিক বলেছেন আপনি, যে করেই হোক বাবাকে কালকে হসপিটালে আনতেই হবে। আর শোনো, ওই যে তোমার বউরি একটু কন্ট্রোল করে রাখিও, বুঝেছো? ও কোনো আবার হাবিজাবি কাজ করছে না তো, যে তোমার বাবা তাতে সুস্থ হতে পারছে না। কে জানে, এর পিছনে ওর হাত যদি থাকে না, ভেঙে একদম গুড়িয়ে দেবো। তাই করো বাপু, তাই করো। ওইসব মেয়ে ছেলে কিন্তু আমার সুবিধার মনে হচ্ছে না, আর ওর বাপটা যে অভিনয় করছে না তার কোনো গ্যারেন্টিও নেই। একদম ঠিক বলেছেন, আমার তো দেখে মনে হচ্ছে মালটা নির্ঘাত অভিনয় করছে, একদম সুস্থ আছে। হার্ট অ্যাটাক আসলে সে মানুষ এইভাবে বসে থাকতে পারে? হ্যাঁ, এতক্ষণ চিত হয়ে কেলাই যেত। মনে হয় ওই মানে গরমেতে একটু ঘামসি বাইরে উঠিছে, সেরকম কিছু হবে, নয়তো অভিনয় করিছে। তা ঠিক বলিস, হলি হতেও পারে। বলছি ওই মেয়েটাকে একটু চোখে চোখে রেখো, বুঝেছো? ওর আবার শয়তান কম না তো, আমাদের আবার কোন তালে ফাঁসিয়ে দেবে বলা যায়। একদম ঠিক বলেছেন, আমি একদম কড়া নজর রাখবো। ঠিক আছে, তাহলে এখন নিয়ে যাও। আর কত সময় কথা বলবে? ওরা আবার কোনো প্ল্যানিং করছে নাকি কে জানে। ও প্ল্যানিং করেও কোনো লাভ নেই, আমি ওর বাড়িতে বেরোতে দিলি তো তালা মেরে রাখবো। একদম ঠিক আছে, আমি এখন যাই, আপনি একটু লক্ষ্য রাখবেন কিন্তু ওই বুড়োর উপরে। আর বলছি তুমি তোমার বাবার কিন্তু ভালো ডাক্তার দেখাও, বুঝতে পারিছো? উনি একটা জ্ঞানবান ব্যক্তি ছিল, এইভাবে ঘরে পড়ে থাকলে হবে? একদম ঠিক কথা বলেছেন। ঠিক আছে, সাবধানে যাও। আচ্ছা স্যার, আপনি ওই বুড়োটাকে একটু টাইট করে রাখবেন। ও নিয়ে কোনো চাপ নিও না, শুধু আমাদের উপরে একটু লক্ষ্য রাখো। টেনশন নেবেন না, এইবার আমার মা যদি ভোটে জিতে যেতে পারে না, তাহলে দেখবেন আপনার পুরো একদম সবসময় সন্তুষ্ট রাখবো। তাহলে তো খুব ভালো হয়। বলছি তোমার বাবা ভোটে দাঁড়াবে না? বাবার শরীর খারাপ, এখন বাবা সুস্থ না হলে মারই দাঁড়াতেই হবে। যেই দাঁড়াক, আমাদের একটু ওই সান্ত্বনা পুরস্কার দিয়ে রাখলি পারে আমরা তাতেই সন্তুষ্ট। চাপ নেবেন না, সময় মতন মালকড়ি পেতে থাকবেন। আচ্ছা ঠিক আছে।
কি হয়েছে কটকটি? অত জোরে জোরে ডাকছো যে? বলছি ম্যাডাম রাত্রে স্বপ্নে না একটা দুঃস্বপ্ন দেখেছি। দুঃস্বপ্ন মানে কি দুঃস্বপ্ন? আমার স্বামী মারা গেছে তাই? না না ম্যাডাম, দুঃস্বপ্ন দেখেছি আপনার সাথে খুব একটা অসহায় কাণ্ড ঘটেছে। আমার সাথে অসহায় কাণ্ড মানে? আপনি যে ভোটে দাঁড়াবেন সে দাঁড়াতে পারবেন না সেরকম একটা অবস্থা হয়েছে। আরে মানে কি সেটা খুলিয়ে বলো। দেখেছি ফুটোদের বাড়ি থেকে ফুটো নেদন ঢ্যাবনা ওরা সবাই মিলে আপনারে মানে বিশাল মারামারিছে, কেলিয়ে পুরো একদম হাত গোট গুটিয়ে দিয়েছে। আরে পাগল, তুমি সারাদিন আমার নিয়ে ভাবো তো, তাই এরকম স্বপ্ন দেখেছো? ওদের বাবার বুকির পাটার দম আছে, আমার এই 30 মানের ভিতরে কেউ আসবে হ্যাঁ আর আমার গায়ে হাত দেবে? চেনে নারকেল বেগম কি জিনিস? হ্যাঁ ম্যাডাম চেনে, ম্যাডাম একটা মোটামুটি জ্যান্ত ফিরতি একদম কামানের গুলা। তবু ম্যাডাম মনে হচ্ছে আমার আপনি কিছুদিনের জন্য আপনার গ্রামের বাড়ি যেয়ে থাকেন। আরে পাগল নাকি, সামনেই ভোট, আর এখন আমি যদি গ্রামের বাড়ি যেয়ে থাকি তাই তো লোকে বলবে আমি ভেউ করি। নারকেল বেগম একটা ব্র্যান্ড ব্র্যান্ড, বুঝতে পারিস? নারকেল বেগম অত সহজে ঝোঁকবে না। না ম্যাডাম, আমি স্বপ্নে যা দেখেছি তার পরিবর্তিতে আপনাকে বললাম, এখন দেখেন আপনি কি করবেন কি না করবেন। আরে শোনো কটকটি, তোমার যদি ভয় লাগে না বরঞ্চ তোমার ঠাকুমার নিয়ে ওই একটু দক্ষিণেশ্বর কালীবাড়ি বা ওই যে একটু মায়াপুরে ঘুরে আসো, বুঝেছো? টাকা পয়সা যা খরচা আমি দিয়ে দেবো, ওতে কোনো চাপ নেই। দরকারের সঙ্গে কদম রেও নিয়ে যাও, অনেকদিনের বউর কাছ থেকে ঘুরে আসিনি তো, একটু নিয়ে যাও। না না ম্যাডাম, আমি ওই সব জায়গায় যাবো না। আমি আপনার পাশেই ঠিক আছি, আপনার পাশেই আমি একটু ওই সেফটি ফিল করি। দেখিস? হ্যাঁ হ্যাঁ, কদমও দেখো আমার সাথে থাকলে কদমও নিজের নিজে গর্বিত মনে করে। হ্যাঁ একদম ম্যাডাম। ঠিক আছে ম্যাডাম, আপনি যা ভালো বোঝেন তাই করেন। তা টাকা পয়সা কিছু দেবো ঠাকুমার নিয়ে ঘুরে আসবা? বলছি না ম্যাডাম, তার দরকার নেই, আপনার ভালোর জন্য বলছিলাম। আরে তুমি চাপ নিও না, তুমি আরাম করে বিরিয়ানি খাও, দেখো রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে ঠ্যাং উপরের মধ্যে ঘুমাও। বলছি ম্যাডাম ওই পাদুর চাকরিটা চলে গেছে তো? ও মা, তুমি জানো না? মানে জানি, কিছুদিনের জন্য সাসপেন্ড করেছে না পার্মানেন্ট গেছে সেটা আর কি জানার চেষ্টা করছিলাম। আরে বাবা, পার্মানেন্ট গেছে? নারকেল বেগম যেখানে হাত দেবে খালি হাত ফিরে আনবে নাকি? হ্যাঁ, দুমুঠো বালি আনলেও আনবে। কি যে ভাবো তুমি আমারে। না ম্যাডাম, জানি আপনি খুবই শক্তিশালী পাওয়ারফুল, নাহলে আমার ঠাকুমারে এরকম ঝাড়াত করে বের করে দিতেন। টেনশন করো না, টেনশন করো না, যাও যাও খেয়ে দিয়ে ঘুমাও। বলছি ম্যাডাম, সামনেই তো ভোট, তা কিভাবে কি ক্যানভাসিং করা যায় সেটা নিয়ে একটু ভাবছিলাম। হ্যাঁ, সে নিয়ে বিকেলে একটা মিটিং হবে বুঝেছো, আরো 2-4 জন নেতা ফেতারে ডাকছি, তাদের সাথে কথাবার্তা বলে কি দেখি করা যায় সেসব ভাবছি। বলছি ম্যাডাম, উড়ো খবরে যা শুনলাম যে ওই এমএলএর বউ নাকি ভোটে দাঁড়াচ্ছে। ও সেটা দাঁড়াক, ও কিছু করতে পারবে নাকি? আমার মতন বুদ্ধিকের মাথায় আছে। কিন্তু ম্যাডাম ওই এমএলএ সিম্পিতি নিয়ে যদি ভোটে জিতে যায়, অত সোজা না, তার পানও মেরে দেবো। এখান থেকে যদি আমি ওই পাদুর চাকরি খেয়ে নিতে পারি, আর ওই যে সিম্পেথি ক্রিয়েট করেছে সিম্পেথি নষ্ট করতে পারবো না। কি করে ম্যাডাম? মাথায় একটা প্ল্যান চলছে আমার, যে করেই হোক মোটামুটি ওই আর কি ওই সিম্পেথিটা নষ্ট করতে হবে। বলছি ম্যাডাম, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, বলো দেখি। বলছি ম্যাডাম, আমরা যদি যে কোনোভাবে প্রমাণ করতে পারি যে এমএলএর বউই হাবিজাবি এইসব জড়িবুটি খাওয়াইয়ে তারা প্যারালাইসিস ফেলাই দিয়েছে, এই জিনিসটা যদি আমরা গুজব উঠোই বা যেভাবেই হোক গ্রামে গঞ্জে মানুষের কাছে যদি এই কথাটা পৌঁছায় দিতে পারি, তাহলে কিন্তু কাজটা অনেক মোটামুটি ভাইরাল হয়ে যাবে। একদম রাত্রি শুতি আমি এই কথাটাই ভাবিছি, এমনকি কদমের সাথে সকালবেলা উঠে এই কথাটা আমি আলোচনাও করেছি। কি বলিস কদম? হ্যাঁ একদম, হ্যাঁ একদম, এ কথা ম্যাডাম আগেই বলিছে, কিন্তু কি করে এই জিনিসটা সার্কুলার করা যায় সেটাই ভাবছি। আমাদের মুখ দিয়ে বললি তো কেউ বিশ্বাস করবে না, তাই যেমন একটা মানুষের দরকার, সে যদি এই কথাটা বলে সব মানুষ বিশ্বাস করবে। সে কথা তো ঠিক কথা, কিন্তু কার এত বুকের বাটার সাহস যে এমএলএর বউর নামে আর কি মিথ্যে কথা বলবে? বলছি কি কটকটি কোনো মাতাল ফাতাল দিয়ে এইসব সেট করা যায় না? মাতালের কথা কেউ বিশ্বাস করবে না, এমন একটা মানুষকে দিয়ে এসব কথা বলাতে হবে যাতে গ্রামের মানুষ একদম চট করে বিশ্বাস করে ফেলে। বলছি ম্যাডাম, এমন লোক জানা আছে? জানা নেই, কিন্তু খোঁজ লাগাচ্ছি। বলছি কি জেলের ভিতরে ওই যে মানে আর কি ওই এমএলএ বিআই ভর্তি আছে মানে আটকে আছে, আমি যাই দেখেছিলাম। ওই মালটারে দিয়ে যদি এই কথাটা বলানো যায় তাহলে কিন্তু অনেক লোক বিশ্বাস করবে, কারণ কি উনি কলেজের মাস্টার তো, প্রফেসর তো, ওনার কথা বিশ্বাস করবে। কিন্তু উনি কি এই কথা বলবে? ভালো বুদ্ধি দেছো কটকটি, ভালো বুদ্ধি দেছো। একদম ম্যাডাম, উনি মাস্টার মানুষ তো, ছেলে পেলে তো সব বিশ্বাস করে বসে রয়েছে। কিন্তু উনি কি বলবে? ওনার মেয়ে তো এখন ওই বাড়ি আটকে আছে। বলছি কদম, দারোগাবুর সাথে কথা বলো তো, আমার ফোন করে। হ্যাঁ একদম ম্যাডাম একদম, আমি করার চেক করি। ফোনটা চার্জিং নাই তো, চার্জিং হচ্ছে, চার্জিং হলেই আপনার ফোন ধরাই দিচ্ছি। বলছি ওই মালটা যদি জেলের থেকে আমরা বের করে দিই না, তাহলে আমাদের উপর ভরসা হয়ে যাবে। আর ও ছোট্টখানি একটা ভিডিও ক্লিপ বানাইয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবো, মোটামুটি গ্রামে গঞ্জে আকাশে বাতাসে পবনে ফবনে সব জায়গায় উড়ে যাবে, দেখে লোকে বিশ্বাস করবে আর ভোট সব আমার দেবে। কারণ কি কম্পিটিটর তো আর কেউ নেই, বুঝতে পারিস? নারকেল বেগমরে ছাড়া আর কারে দেবে ভোট? সত্যি ম্যাডাম, আপনার মাথায় খুব বুদ্ধি। বুদ্ধি তো তোমার মাথাও কম না, কিন্তু আজকাল দেখছি মাথার বুদ্ধি বেশি, তুমি কাজে খাটাচ্ছ না। আসলে কি ম্যাডাম, ওই খাওয়া দাওয়ার ঘুমানো ছাড়া কোনো কাজ নেই তো, তাই বুদ্ধির উপর দিয়ে চর্বি জমে যাচ্ছে। ভালো একটা কোনো কাজ দিন আমরা শয়তানি বাদ, তারপর ধীরে ধীরে বুদ্ধি খুলবে। শোনো, ওই ফুটোদের তো একটু দব্জ করেছি, এখন এই গ্রাম ছাড়া করতে একটু শয়তানি বুদ্ধির দরকার। সেই বুদ্ধিটাই নাই খোঁজো বসে বসে। ও সব বুদ্ধি আমার রেডি আছে, আপনি খালি কটা লোক দেবেন আর একটু পাওয়ার ক্ষমতা দেবেন, তাহলে দেখবেন আমি খেদাই দেবো। শোনো, সামনেই তো জানো ভোট, এই সময় এসে ভাবি যাবি কিছু করা যাবে না। কিছুদিন দাঁড়াও, আর কিছুদিন, আর বেশি দিন তো বাকি নেই, সপ্তাহ 2 বাকি আছে। বাস কাজটা হয়ে গেলি পারে আমি পজিশনে এসে গেলি, তখন যা মন চায় তখন তাই করবা।
হ্যাঁ আচ্ছা ম্যাডাম, এতদিন যখন সহ্য করেছি আর 2 সপ্তাহ সহ্য করা কোনো ব্যাপার না। ঠিক আছে, তোমার ঠাকুমার নিয়ে বিরিয়ানি খাইয়ে শুয়ে পড়ো, আমি দেখি একটু কাজবাজ করতে হবে, ব্যাংকের অনেক কাজবাজ আছে। আচ্ছা ম্যাডাম। আসলে কট করি, টাকা পয়সা লাগলে লজ্জা বোধ করো না, আমারই বললো বুঝেছো, ঠাকুমা আছে, ঠাকুমার কোনো শাড়ি গড়ি গয়নাগাটি কিছু কিনতে হলে আমার বললো। না ম্যাডাম, সেরকম কিছু দরকার নেই, দরকার হলে আপনাকে জানাবো। আচ্ছা খেদে রেস্ট করো। বলছি কদম, ওই কাগজপত্র বের করেছিস? ওই ব্যাংকে যেতে হবে। সব রেডি। বুঝলাম না, নারকেল বেগম ম্যাডাম আমার উপরে অসন্তুষ্ট নাকি? সব কাজ কদম রেডি করাচ্ছে, আমার সেরকম কিছু একটা বলছে না। আগে তো আমার রাইট হ্যান্ড মানতো। কালকে ঠাকুমার সাথে কথাবার্তা বলছিলাম, কিছু শুনে ফেলিস নাকি কে জানে। এরকম তো ম্যাডাম আমার সাথে কোনোদিন ব্যবহার করে না, সবসময় আমার সাথে ভালো ব্যবহার করে। আজকে আমার একটু মানে ইগনোর করে কথা বললো, এর জন্য ঠাকুমারে বলি দেয়ালেরও কান আছে, শোনে না। এখন কিছু শুনে ফেললি তো সর্বনাশ হয়ে যাবে। এখন কি করে বুঝবো আমাদের কথাবার্তা শুনিছে কিনা? কি করে কি বুঝবো, কিছু তো বুঝে পাচ্ছি না। যাই দেখি ঠাকুমারে ঘটনাটা খুলে বলি। ও বুড়ি তো বলার কিছু নাই, বললি ওনার সব সম্পত্তির দরকার, খালি সম্পত্তি। আজ বাদে কাল চিটে উঠে যাবে সম্পত্তির দরকার, আর কি বলবো।